তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমি স্নান ফান করে আজকে পুরো জামা কাপড় পরে নিয়েছি, এক জায়গায় যাওয়ার আছে, পরে বলবো কোথায় যাচ্ছি। আর আজকে তোমার দাদাভাই তাড়াতাড়ি যেহেতু বেরোবে, আজকে দেখি একটু ম্যাগি ফ্যাগি করে দেবো, কী কী হাই দেখি জিজ্ঞাসা করি, সেটাই বানাবো। তো চলো ওই ঘরে যাই, কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে আমার একটু বেরোতে হবে। একেবারে রেডি ফেডি হয়েই রইলাম। তো চলো পরে আসছি, আবার খাবার দাবার বানিয়ে নিই, পরে আসছি চলো। তো বন্ধুরা, তোমাদের যেমনই বললাম, এই দেখো আমি এই ঘরে এসেছি, কী অবস্থাটা দেখো আমার। এটা ডিম টোস্ট বানাবো বলে এটা ডিমটা দেখো প্রথমে ভালো করে ঘেঁটে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে রুটি দুটো তার উপর হালকা করে চুবিয়ে তুলে নিয়ে ডিমটা ভালো করে পাশে করে দিয়ে ওইটা ভালো করে একটুখানি যেটা নিম ছিল দেখো চেপে 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 ওই যে কাঁচা যে অংশটা থাকে, আমি সত্যি একদম খেতে পারি না। আমার এতটা ঘৃণা লাগে, এতটা ঘৃণা লাগে, আমি মানে একদমই পছন্দ করি না, একদমই পছন্দ করি না। যার জন্য ডিম টোস্ট খাবার ইচ্ছা হয়েছে বলে এইভাবে বানাচ্ছি। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ম্যাগি বানিয়ে রেখেছি, এটাকে একটু ঠান্ডা করছি নেড়ে চেড়ে। ঠান্ডা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে দেবো, দিলে ও খেয়ে নেবে। তারপরে গিয়ে চা খাবো, মানে বিশাল কাজ। তো এই দেখো গরম জল 1 কাপ করে রেখেছি, আর এইটা 1 কাপ করে খাওয়া হয়ে গেছে। আর এইটা খাবো একটু 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 করে খাচ্ছি গরম জলটা। এই যে খাওয়া হয়ে গেছে বাবা, ফুরিয়ে গেছে, কথা বলতে বলতে খেয়েও নিয়েছি। এই চাটা পরে করব, ম্যাগিটা আগে দাদাভাইকে দিই, ম্যাগিটা দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলে তারপরে চাটা করবো এবারে। তো বন্ধুরা এই দেখো, এটাকে আমার ডিম টোস্ট বলা হয়, দেখছো? ডিমের ওপর একটু চুবিয়ে এটাকে যা চাপা চালো, আমি তোমরা তো দেখতেই পেলে, চেপে চেপে এর কাঁচা ভাবটাকে আমি পুরনো ইয়ে করে দিয়েছি, কারণ আমি খেতে পারি না কাঁচা কাঁচা। আরে দেখো ডিমের বেশিরভাগ অংশটা আলাদা ভেজেছি। আর তোমার দাদাভাই ম্যাগি খাবে, কারণ উনি একটু তাড়াতাড়ি বেরোবে, ওনার গাড়ি একটু সমস্যা দেখা দিয়েছে। তো এই হচ্ছে গাড়ির বাবা, এটা ও গাড়ির বাবা, এটা ছোটা ভীমের বাবা, এটা ছোট ভীমের বাবা। ওনার গাড়ির নাম ছোটা ভীম, তাই তো? তাই তো, ছোটা ভীম তো, ওনার গাড়ির নাম ছোটা ভীম। তো উনি ছোটা ভীমের বাবা, মানে ওনার ছোট হাতির নাম হচ্ছে ছোটা ভীম, আর উনি ছোট হাতির ছোট ভীমের বাবা। কি করছো? আমার উত্তর দাও। তুমি ভীমের বাবা তো? গুড মর্নিং। তুমি ভীমের বাবা? না, ও তো তোমার ছেলের নাম তো ভীম। খামোশ। তো বন্ধুরা, যখন আমার নতুন বিয়ে হয়েছিল, তখন আমি তোমার দাদাভাইকে গাড়ির কথা বললে আমাকে বলতো ওটা আমার ছেলে ছোটা ভীম। গাড়ি সবসময় গাড়ি গাড়ি করতে বলে খুব রেগে যেতাম, তাই বলছে ওরকম বেশি কথা বলবো না, ওটা আমার ছেলে। ঠিক আছে, তাই তো? ছেলে, এই যে ছেলের বাবা। এই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, বন্ধ বেরোচ্ছে পোড়া বন্ধ। বেরো গিয়ে। আমি এরম পোড়া খেতেই ভালোবাসি, আমি এর থেকে খেতে পারি না। ঠিক আছে, তো বন্ধুরা খেয়ে নিই, তারপর চা করবো, কারণ তোমার দাদাভাই ম্যাগি না খাওয়া অবধি চা খাবে না, ওটা শেষ করে জল খাবে, তারপর চা খাবে। তো বন্ধুরা, আমি গ্যাসের অফিসে যাব, একটুখানি গ্যাসের সেই কিলিং ফিংছিং ঝামেলা হচ্ছে, চলো একটু ঘুরে আসি। তো আমি স্নান করেই আজকের জামা পরেই নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে স্নান যখন করেছিলাম তখন জামা পরেই একদম ভিডিও শুরু করেছি। তো যাই হোক, রেডি একবারে যখন চেঞ্জ করতে হবে একবারে চেঞ্জ করে দিয়েছিলাম। তো এবারে তোমাদের দাদাভাই ম্যাগি খেয়ে বেরিয়ে গেল, আমিও ঝটফট গুছিয়ে নিয়ে বেরিয়ে যাই। গ্যাসের অফিসের কী তাল দেখি, কী সমস্যা, ঘুরে আসি, গ্যাসের কাজটাও তো করতে হবে। তো আসার সময় তাড়াতাড়ি হয়ে গেলে একটু মাছ নিয়েই বাড়িতে ফিরবো, মাছ নিয়ে রান্না করতে হবে। কালকে তো লুচি ফুচি খাওয়া হয়েছে, আজকে তোমার দাদাভাইকে ভাত যদি না দেয় আমাকে মেরে ফেলবে। তো চলো যাওয়া যাক, বেরোই, কী আছে কপালে দেখি। তো বন্ধুরা, আমি এখন গ্যাসের অফিসে যেমন বললাম এসছি, সামনে দিয়ে কোনো সমস্যা হতে পারে, তাই আমি ভিডিওটা দেখাবো না। তো এই অবধি দেখো, আমি ইন্ডিয়ান গ্যাসের অফিসে এসেছি। বন্ধুরা, আমি চলে এসেছি গ্যাসের অফিসে। তো গেলাম, দেখতেই পেলাম প্রচুর লাইন ছিল, লাইন আর তোমাদের দেখাইনি, কারণ ওখানে একটা প্রাইভেসি ব্যাপার থাকে, যার জন্য আমি আর কোনো কিছুতে কোনো গা করিনি। তো বন্ধুরা, আমি কি বলবো, 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে চলে এলাম, একটু মাছ কিনে নিয়ে চলে এলাম, কারণ বাজারে বেলা হয়ে গেছে, সেরকম মাছ পাইনি, যা পেয়েছি নিয়ে এসেছি। গ্যাসের কাজ হয়নি আজকের, আবার কালকের গ্যাসের অফিসে যেতে হবে, আমার আর ভালো লাগছে না। তো চলো কি মাছ এনেছি তোমাদের দেখাই, চলো। তো বন্ধুরা, মাছ দেখো নিয়ে এসেছি,
কি মাছ এটাকে বলা হয়, আমুদি মাছ। তোমরা কি মাছ নামে চেনো আমি জানি না, এটা আমুদি মাছ বলা হয় আমাদের এখানে। তো এই আমুদি মাছ নিয়ে এসেছি। আমুদি মাছের এই দেখো, আমুদি মাছ আর কি বলে এটাকে, আমুদিই তো বলে, যাই হোক। হ্যাঁ আমুদিই বলে আমাদের এখানে, জানি না। যাই হোক, ধনে পাতা নিয়ে এসে অল্প করে, আমাদের ধনে পাতা পছন্দ না, যেটুখানি মানে আচ্ছা মনে হলো যে এই মাছটা পেঁয়াজ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝাল করবো, তার উপরে একটু ধনে পাতা দিয়ে দেবো। সে ধনে পাতাটা দেওয়ার সময় আমি দেখাবো, কষিয়ে 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 তারপর। তো আমি দু রকম মাছ এনেছি, আর এই দেখো ভোলা মাছ। ভোলা মাছ নিয়ে এসে ভোলা মাছটা ওরকম একটুখানি দেখি মশলা দিয়ে ঝাল করব, টমেটো দিয়ে। আদা রসুন আজকের একদমই টাচ থাকবে না, শুধু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ঝাল হবে। দুটোই তরকারি, একটাতে বড় মাছটাতে একটু আলু দেবো, ছোটো মাছটাতে কোনো আলু ফালু দেবো না। তো এটা এইভাবেই আজকে রান্না করবো। আলু ফালু আজকে সামান্য একটা দিতে পারি কি দিতে পারি না দেখি, চলো। তো বন্ধুরা আমি এখানে কাটাকুটি করতে বসে গেছি। কী কাটছি চলো তোমাদের দেখো। তো গ্যাসের অফিসের এই যে রোজ দিনের নাফড়া ঝাপড়া খুবই বাজে একটা, মানে দিনকে দিন কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট করেই যাচ্ছে। সরকারি চাল, মানে সরকারি চালে যারা পড়বে তারা তো ফেসেই যাবে। যাই হোক, কী আর করা যাবে, একেবারে রান্নাবান্নাগুলো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে, কি মশা বাবারে বাবা, চলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া। তো এগুলো ঝপঝপ করে নিই, পরে আসছি। বন্ধুরা দেখো জোগাড় করতে বসে পড়ে গেছি। ধনে পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, দুটো মাছ ঝাল করবো না একটা আলু দেবো আমি বুঝতে পারছি না। তো দেখি কেটে নিই, মাছটাও কাটতে হবে। তো এগুলো মাছে হাত দেওয়ার আগে এগুলো করে নিই। দেখতে পাচ্ছ আমি ধনে পাতা একদম পছন্দ করি না, তো আজকে ভাবলাম নিয়ে যে এই যে আমুদি মাছটা নিয়ে এসেছি, আমুদি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করবো। তো আবার এর থেকে খানিকটা ধনে পাতা আমি আবার পিঙ্কি শাশুড়িকে দিয়েছিলাম, উনি সকাল থেকে ধনে পাতা করে খুঁজছিল, পাইনি আজকে। তো চলো এগুলো কেটে গুছিয়ে নিয়ে রান্নাটা করে তারপরে খাওয়া দাওয়া আজকে। তো বন্ধুরা সব কিছু রেডি হয়ে গেছে। এই দেখো আমি একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভাবছি বড় মাছটা দিয়ে ঝাল করি, আর এইখানটা এই ছোটো মাছটা ঝাল করব বলে। আর এই দেখো আমার কাজ যেমন তেমন, আমি ধনেপাতা কত আগে দিয়ে দিয়েছি। যাই হোক বলছি, এই মশলাটা ভালো করে তেলে ভেজে নিয়ে আমি মিক্সিতে কিন্তু দিয়ে পেস্ট করে নিয়েছি, কারণ ওই ডেলা ডেলা ধনেপাতা এই টমেটো পেঁয়াজ টিয়াজ থাকলে তোমাদের দাদাভাই একদমই পছন্দ করে না। ওই নিয়ে ওপরের ঝোলটা নিচে চলে যাবে, আর ওপরের যত ইয়েগুলো ভাজবে ফেলে সেই কারণে আমাকে সব পেস্ট করে রান্না করতে হয়। তো এই দেখো এর মধ্যে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো, এটাও সেই বড় মাছটা ঝোল করবো বলে এটা দেখো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো, দিয়ে এইটার মতন ঝোল করব। তো তাহলে কী হবে, যে ওপরে যে ইয়েগুলো চ্যাবড়া ইয়েগুলো থাকবে পেঁয়াজ টমেটো খোলা, এগুলো পেস্ট হয়ে গেলে ও ঝোলটা দিলে খেয়ে নেবে। দেখো ঝোলটাতে কোনো কিছু নেই, এবার এই ঝোলটা ওর পাতে দিয়ে দাও, ও খেয়ে নেবে, মানে একদম পুরো ইজিতে খাবে। আর যদি তুমি ওইভাবে দাও ঘোড়া ডিম কী জ্বালায়, যার জন্য আমার এইভাবেই করতে হয় ম্যাক্সিমাম সময়। তাহলে দেখো ধনে পাতাগুলো ভাজছে, কারণ আমি অনেক আগে ধনে পাতাগুলো আমি দিয়ে দিয়েছি, যাতে কষের বেশি ধনে পাতার গন্ধটা না ছাড়ে, কারণ ধনে পাতার গন্ধ আমাদের ভালো লাগে না। যার জন্য আমি ধনে পাতাটা মশলার সাথে কষিয়ে একেবারে দিয়ে দিয়েছি। তো এই যে মাছগুলো ঝোলে ফেলে দিলাম, এই দেখো ধনে পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গলে গেছে। তো মাছও ফেলে দিলে অল্প অল্প করে ধনে পাতা দিচ্ছি, এটাতে একটু দিচ্ছি আর মাছের ঝোলে একটু দিচ্ছি। তো যাই হোক এটা হয়ে যাক, ততক্ষণ আমি মশলাটা পেস্ট করে আনি। আর এই মাছটা তো এটা নামিয়ে না, একবার একটা কড়াই করবো, বেকার আর কড়া নামাবো না বলে ওয়েট করছে। তো এটা পেস্ট করে আনি, চলো পেস্ট করে নিয়ে এসে তারপরে এইটাকেও ঝোল করে তারপর আমাকে দুপুরে ভাত খেতে হবে, যার জন্য আমি তাড়াহুড়ো করেই নিচ্ছি। আর রাতে এখন তো বুঝতেই পারছো শীতকালের বাজার, মানে শীতকালে সকাল সকাল রান্না করলেও তরকারি ভাত কোনো কিছু নষ্ট হয় না, কিন্তু ভাতটা করবো রাত্রিবেলা, ভাতটা করবো রাত্রিবেলা। আর তরকারিগুলো এখন করে নিয়েছি, তরকারিগুলো তো পরে গরম করেও খাওয়া যাবে তাই না, কিন্তু ভাতটা তো আর সেইভাবে গরম করা যাবে না, যার জন্য আমি তরকারিগুলো এখন করে নিয়েছি, নিজেও খেয়ে নেবো আর রাতেও থেকে যাবে। রাত্রিবেলাটা ভালো করে গরম করে নিলে আর গরম ভাতের সাথে
খেয়ে নাও। যদিও তোমার দাদাভাই একদমই পছন্দ করে না, ও একদম গরম খাওয়াটা পছন্দ করে না, তার কারণ ও গরম জিনিসটা একদমই পছন্দ করে না। আমিও একদম পছন্দ করি না, তবে হালকা গরম হলে, শীতকালে এত শীতের মধ্যে হালকা একটু গরম হলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু তোমার দাদাভাই খাবে না। তো দেখতে দেখতে দেখো মাছের ঝালটাও প্রায় হয়ে এসছে। এটা একটু নামিয়ে নেবো, নিয়ে মাছের ঝোলটা বসাবো। চলো। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ, দেখো মাছের ঝোল বসিয়ে ফেলেছি। তো ওইটাও পেস্ট করে নিয়ে এসে তোমাদের তো দেখালাম, পেস্ট করে নিয়ে এসেছিলাম। এই দেখো, তো এটাও পেস্ট একদম ভালোভাবে। আর এই দেখো ধনেপাতা আগে আমি দিয়ে দিয়েছি এটা ভালো করে কষানোর জন্য। তো ধনেপাতা এইভাবে দিয়ে দেওয়া না দেওয়াই সমান, কিন্তু কি বলো তো, আমাদের হঠাৎ ইচ্ছে হলো একটু ধনেপাতা দিয়ে দেখি, তাই দিয়েছি। নইলে কিন্তু এইভাবে ধনেপাতা দেওয়া না দেওয়াই সমান, কিন্তু ধনেপাতা এইভাবে দেওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, তো এই যে একটা আলু, আর একটা আলু সরু সরু করে দিয়েছি, বড়ই আলু। একটু কাঁচা লঙ্কা দিব পরে, কাঁচা লঙ্কা তো খানিক বেটে দিয়েছি, আর ওটা পরে দিয়ে দেবো। এদিকে দেখো মাছের ঝালটা হয়ে গেছে, রেখে দিলাম। তো চলো খেয়ে নে, বিকেলে একবারে দেখা করছি। তো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। আমি ওই ঘর দিয়ে সন্ধেবাতি দিয়ে পুরো এই ঘরে চলে এসেছি। সব কিছু সেজে গুজে নিয়েছি, দেখতেই পাচ্ছ পায়ে মোজা পড়েছি। প্রচণ্ড ঠান্ডা। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা? সব বন্ধুদের বলছি, তোমাদের ওদিকে কেমন ঠান্ডা অবশ্যই আমাকে জানাবে। আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা। তো আজকে একটু কাশি হচ্ছে, খুবই খারাপ। তো প্রথমে গরম জল করে একটু খেয়ে নেবো, তারপরে গরম জল খাওয়ার পরে একটু পরে চা করে খাবো। তো যখন চা খাবো তখন অবশ্যই দেখাবো। আজকে একটু মুড়ি খাবো, রাতে হয়তো আর ভাত খাবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, খেতে কিছু ইচ্ছেও করছে না। একটু মুড়ি চা খেলেই হয়ে যাবে রাত্রিবেলা। আমার খাওয়া খুবই সিম্পল, হলেও চলে, না হলেও চলে, এরকম একটা ব্যাপার আছে। তো চলো, একটু পরে যখন চা ফা বানাবো, মুড়ি খাবো, তখন আসছি। চলো। তো বন্ধুরা, চলে এসেছি চা বানাতে। জল খাওয়া হয়ে গেছে, তো জলটা গরম হয়ে গেছে। আমি তো এইভাবে চা বানাই, তোমরা কীভাবে চা বানাও আমাকে অবশ্যই জানাবে। আগে কী করতে না, এটা গরম জলটা কাপের মধ্যে নিয়ে দুধটা গুলে দিয়ে চা বানাতে, কিন্তু দেখছি এখন এইভাবেও বানানো যায়, ওই জন্য আমি এইভাবেই বানাই। এই চামচটা কিন্তু খুব বেশি বড় না, 1 চামচের চিনিরও আমি কম দিই। মিষ্টি অতটা ভালো লাগে না, মিষ্টি হয়ে গেলে সেদিন মানে চা খেতে ইচ্ছা করে না। দেখতেই পাচ্ছ, 1/2 চামচের একটু বেশি চা দিই। এইভাবে আমি অন্যদিন দেখাই না অত ভালোভাবে। তো যাই হোক, চাটা কমিয়ে রেখেছিলাম, এবার একটু জোরে দিই। আর দুধটার জলটা যদি বেশি গরম হয়ে যায়, তখন দেখেছি দুধ দিলে না বন্ধুরা, তখন আর দুধটা গলে না। তো এদিকে চাটা হোক, একটু কমানো থাক, চাটা ফুটুক। এইদিকে দেখো মুড়ি নিয়ে চলে এসেছি। কালকে যে চানাচুর এনেছিলাম তার থেকে অর্ধেকটা ছিল, চানাচুরটা দিয়ে দিলাম। ঠিক আছে। তো বন্ধুরা, নখ ফোক সব খুলে ফেলেছি। আর একটা জিনিস দেবো, এই দেখো, এটা হচ্ছে আম তেল। ঠিক আছে, এটা আম তেল, এটা আমার নিজের ঘরে বানানো, আমার নিজের হাতে বানানো। পিছনে যে আম গাছটা আছে সেই আম গাছের আম তেল এটা, মানে আমের আচারের তেল এটা। তো আমার অতটা ভালো লাগে না এগুলো, তোমাদের দাদাভাই এবং আমার মায়ের জন্য বানানো। প্রচুর তেল খরচা হয়েছিল এটা বানাতে, 2 লিটার সর্ষের তেল লেগেছিলো। তা ভেবো না যে এইটুখানি আচার, এটা আমি ছোটো কোটোই করে রেখে শিশিরি করে রেখে দিয়েছি। আর মেন আছে সই, যে বড় হয়ে দেখো, দাঁড়া, এই যে এটা অনেক বড় বোতল, এটা কিন্তু প্রায় 1 ভরা। দেখছো নিচে আমগুলো রয়েছে, ওপরে আচারটা রয়েছে। তো একটু রোদে দিতে হবে। আর এটা দেখো, এই আমশিটা জলে, মানে এটা নুন জলে ডুবানো আমশি। আর একটা আমশি আছে সই, দেখো ওপরেরগুলো একটু ছ্যাঁতা পড়ে গেছে, ওটা ওপরেগুলো ভালো করে পরিষ্কার করে রোদে দিতে হবে, নইলে ওটা ফেলে দিতে হবে। রোদ ভালো উঠছে না বলে দিতে পারছি না। একদিন এগুলো নিয়ে গিয়ে ছাদের ওপরে বসে থাকবো। তো এই হচ্ছে আমার আমশি। যেদিনে বানাই না, প্রচুর খাটনি। আমশি বানানো কিন্তু প্রচুর খাটনি হয়। অনেকজন আমশি বানায় কেমন জানো, ইটের মতন শক্ত হয়ে যায়। না, ইটের মতন শক্ত হলে ওটা আমশি হবে কীভাবে? আমশি একটা নরম ভাব থাকবে। তো আমার আমশি বানানো ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা ইচ্ছা করলে দেখে আসতে পারো। শীতের পরে গরমকাল আসবে, তোমরাও যদি বানাও। তো আমশি বানিয়েছি। তো এখন তো শীতকালে কাজে লাগে না, ওই টক ডাল
এটা সেটা করলে ওর জন্য বানিয়ে রেখেছি। তো শীতকালে টক কে খাবে? টক জিনিসটা গরমকালেই ভালো লাগে, তেতো টক এগুলো গরমকালেই খায়, তাই না? তো যাই হোক, ওটা গরমকালে খাওয়া হবে। রোদটা ভালো উঠলে ওগুলো একটু রোদে দিতে হবে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, আমি আচার খেতে ভালোবাসি না, কারণ কোনো আচার না, মিষ্টি আচার হলে হয়তো একটু খাবো। তো মিষ্টি আচার 5 কেজি আমের মিষ্টি আচার বানিয়েছিলাম। তো আমার মা একাই যেখানে কাজ করে, সেইখানে আরেকটা মাসি কাজ করে আমার মায়ের সাথে, সেই মাসি আর আমার মাকে দিয়েছিলাম। মা ওই মাসির সাথে খেয়ে খেয়ে শেষ করেছে। আর মায়ের জন্য আমি আমের জেলিও বানিয়েছিলাম এবছরে। মা আমের জেলি খেতে ভালোবাসে, তো মায়ের জন্য আমের জেলিও বানিয়েছিলাম। সেটা ওই মাসি আর মা খেয়ে খেয়েই মনে হয় শেষ করেছে, কারণ আমি তো খাই না। আর জেলি বানিয়ে আমি এখানে সবাইকেই দিয়েছি 1 বাটি করে। আমি এমন একটা মানুষ, লোকে আমার কথা ভাবে আর অবাক হয়, মানে আশ্চর্য। আমি না কিছু বানালে আমি একা খেতে পারি না কোনো দিনই। আর আমি তো এইসব জিনিস এমনিও খাই না, আর একা খেতেও পারি না। আমার না লোককে না দিলে না আমার সেই জিনিসটা হজম হয় না। এর জন্য আমার শাশুড়ি মা এবং আমার মা প্রচণ্ড রেগে যায় এই কারণে। ওদের কথা হচ্ছে ওদের কথা হচ্ছে যে কেন ঘরে খেতে কি হয়, একে তাকে না দিলে কি খাওয়া হয় না? ঘরে পয়সা খরচা করে বানিয়ে তুমি একে বিলি করবে, ওকে বিলি করবে। এইটা আমার শাশুড়ি মাও একদম পছন্দ করে না, আমার মা তো একদমই করে না। যাই হোক, তো কী করা যাবে, আমার তো নেচার ওটা আমার বাবার থেকে শেখা, ওটা আমি চেঞ্জ করতে পারি না। যার জন্য আমাকে এইভাবেই ধ্যানের মানে দেওয়া থাওয়ার একটা অভ্যেস আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চা এবং মুড়ি রেডি। তো আমি এটা খেয়ে নিই। মা আসার টাইম হয়ে এসছে প্রায়। মা আসলে তোমাদের সাথে আবার দেখা করছি। দেখছো 8টা বাজতে যায়, যে কোনো মুহূর্তে মা আমাকে ফোন করে জিজ্ঞাসা করবে কিরে কী নিয়ে যাব। তো আজকে একটা ডিম আনতে বলেছি, গোটা পুরো টে ভর্তি ডিম আনতে বলেছি আমি আমার মাকে। তার কারণ ডিমটা প্রচুর লাগে আমাদের বাড়িতে, ঝোল ঝালের জন্য না, শুধু কখনো অমলেট খাচ্ছে, কখনো এটা খাচ্ছে, কখনো ওটা খাচ্ছে, কখনো সেটা খাচ্ছে, এই কারণে। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, আবার পরে আসছি। চলো। তো বন্ধুরা, এই দেখো দিদি চলে এসছে। আমি দিদিকে বারণ করি আমাদের ঘরে তুই আসবি না, চলে আসে। আর আমার মা দেখো আজকে কাশেনি, চুপ করে শুয়ে আছে। অবশ্য কাশিটা ওষুধ খাচ্ছ এখনো নাকি বন্ধ করে দিয়েছো? কি জানি বাবা, তোমাকে দিয়ে আমার কোনো বিশ্বাস নেই। ওষুধটা খাও 3 বেলা খাচ্ছ তো? না, 2 বেলা খাচ্ছি। চিন্তা করতে পারিস, নে এবার ডাক্তারটাকে দেখ। আরে কমে গেছে তো, কমে গেলে একটা নিয়ম আছে কাশির ওষুধ খাওয়ার। 3 বার আগে মানুষ খায়। হ্যাঁ, খাবে। শালা লোকের বাড়ি কাজ করতে গিয়ে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে নেবে না, কাজ বন্ধ করে। বলে ঘুম পাচ্ছে না। এই ঘুম পেলে কাজ বন্ধ করে ঘুমাবে তো? হ্যাঁ, সেটাই নিয়ম মনে হয়, কি জানি। কাজ করতে গিয়ে তো বন্ধুরা, তোমাদেরকে আমি যেমন বলেছিলাম একটা ডিম আনা হবে, এই যে একটা ডিম আনা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই ডিমগুলো সব কল্পনাদির মাথায় ফাটানো হবে। কি ভালো হয়, চুলটা কি সুন্দর সিল্কি হবে। আর কদিন পরে তুই যাচ্ছিস তারাপীঠে আবার সিল্কি চুলে নিয়ে যাবো। কেন শ্যাম্পু করে নিবি? ডিমের গন্ধ নিয়ে কেন যাবে? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গল্প আমরা অনেকক্ষণ আড্ডা দিতে বসেছি, বাট 9টা 9:30 কিন্তু কোনো খেয়ালই নেই। 9:15 এই এসে মাথার ওপর ব্যান করছে, বাড়ি চলে যাবে, তোকে ঘুষি মেরে নাক ফাঁক সব ফাটিয়ে দেবো। কেন 9:15 তুই কি করবি এখন? কিছু করবো না। তুই চিল্লাচ্ছিস কেন, ফোন চালিয়েছিস কেন? তুই জানিস না আমার ইউটিউব ফেমাস ইউটিউব কি বলবো, এটা ইউটিউবের মালিক পছন্দ করে না। আমার মার চাদর ছিঁড়ে চলে যাচ্ছে বন্ধুরা, আমার মার খুব দুঃখ। আমার মার ওখানে কিন্তু সব ওইখানে চাদর আছে, তারপরেও আমার মার ছেঁড়া চাদরটা পেতে দেখাচ্ছে চাদর ছিঁড়ে সব চলে যাচ্ছে। মা বলতে চাইছে নতুন বছরে নতুন চাদর। নতুন চাদর একটাও দেয়নি, সব পুরনো ছেঁড়া কোড়া চাদরগুলো নিয়ে আমাকে দিয়েছে। একটা নতুন চাদর কিনে দেয়নি, কোনোদিন নতুন চাদর পাতিনি। আমি ওই পুরনো বাতিল চাদরগুলো পাচ্ছি। বন্ধুরা, আমার মেয়ে কোনোদিন নতুন চাদর দেয়নি। তোমরা যদি দাও আমাকে তাহলে বিছনায় পাতবো। ছি 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 ছি, যার ছেলে যত খায় তার ছেলে তত হয়। তো সেটা হচ্ছে আমার মা। যার এও সেরকম, এও সেম। হ্যাঁ বন্ধুরা, দেখো কি বানাচ্ছি আমরা। কি বানাচ্ছি বলো তো? এটা তুই হাত দিয়ে হাঁটকাচ্ছিস কেন কল্পনা দি? না না, আমি সরিয়ে দিচ্ছি। তুই এরকম ড্যাপা ড্যাপা করছিস কেন?
পারবো এক্ষুনি। এই দেখ, তো বন্ধুরা এটা চালের গুঁড়ো। কে কতজন জানে আমি জানি না, এটা আমি একজনের কাছ থেকে শিখেছিলাম, তবে সে খুব সুন্দর এই সাইজগুলো বানায়, যে সাইজগুলো আমি একদমই পাচ্ছি না, এর থেকে আরও ছোটো বানায়, আর খুব সুন্দর চালের মতন সাইজ করে। এক বাংলাদেশি বন্ধু ছিল আমার, তার থেকে আমি শিখেছিলাম এটা বানানো। আর এটা দুধে দিয়ে ফুটাবে, তার নাম হবে কি চুষি পিঠে, ঠিক আছে? তো এটা আমরা রাত্রিবেলা এখন বানাচ্ছি, বানিয়ে এটাকে কালকের আমি একটু রোদে দেবো। কালকের এটা এখনই কাঁচা বানিয়ে এখনই আমি খেতে পারি, কিন্তু এটা কিন্তু দুধে দিই আর কি। তো আজকে এটা করে রাখছি, কালকে একটু রোদে দেবো, একটু শক্ত করে রাখবো, দিয়ে এইটাকে বানাবো আমি পরশুদিন। পরশুদিন একটা কারণ আছে, তো একটু পায়েস বানাতে আমি পরশুদিন, তো আমি ভাবছি এটাকেই বানিয়ে দেবো, পরশুদিন এটাকেই বানিয়ে দেবো। আর না হলে কালকেরও বানানো যায়, অসুবিধা নেই, কালকে রাতে এটা বানিয়ে নিতে পারি, পরশুদিনও থেকে যাবে। কি বলিস? তো দেখি কোনটা করব সেটা। তো তোমরা কতজনে জানো এরকম বানানো, এটা কি জিনিস, তোমরা খাও কিনা সেটা আমাদের জানাবে। আমার মা শুয়ে পড়ে বানাচ্ছে, আর দিদি হুমড়ি খেয়েছে ওখানে বসে। তোমাদের দাদাভাই আজকে দেখো 10টা 10-15 না 20-র মধ্যে চলে এসছে আজকে, কারণ তোমার দাদাভাই রাতের টিপটা ছিল না। তো আমি এটা রেডি করে রাখছি, কালকে এটা বানাবো। তো বন্ধুরা এই দেখো, ড্যাপা হোক আর ডেপি হোক যাই হোক, আমরা এতটা করে ফেলেছি, আর একটুখানি আছে মায়ের হাতে আর একটুখানি দিদির হাতে। এই যা, এটা করে আমরা ভাত খেতে বসবো। টাইমটা দেখে না, 11টা 10 হতে হতে যায়। দিদির নাকি খিদেতে নাকি দিদির পেটে নাকি ছুঁচে ডন দিতে দিতে নাকি অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মরে গেছে। অজ্ঞান হয়ে পড়ে মরে গেছে। অজ্ঞান হয়ে গেছে, জল খাওয়াতে হবে, খাবার খাওয়াতে হবে, ডাকছে পেটের ভিতর গ গ করে। তো আমাদের কমপ্লিট। তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা খেতে বসবো। এই দেখো সব খাবার দাবার পুরো রেডি, খেতে বসবো। গরম করবি না, বিকেলে করেছি। তো তো বন্ধুরা কাশি হচ্ছে বলে একটা লজেন্স মুখে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আমি আর লম্বা করতে চাইছি না। এখনও পিঠে বানানো আমার মার হাতে চলছে, দিদির হয়ে গেছে, দিদি শুয়ে পড়েছে, আমার হয়ে গেছে হাত খালি। এখন হাতগুলো ধোয়া হয়নি, এই যে হাত ধুতে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্য। টাটা, গুড নাইট। হ্যাঁ রে, টাকা, গুড নাইট।